হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা যাচ্ছি বর্ধমান। আর কেন যাচ্ছি সেটা জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখে যেতে হবে। আর এইদিকে আমরা ট্রেনে করে যাচ্ছি। তো এই যে মাঝ রাস্তায় ট্রেনটা সিগন্যাল না পাওয়ার জন্য দাঁড়িয়েছিল, এই জন্য আমাদের কিন্তু ওইখানে পৌঁছতে পৌঁছতে অনেকটাই লেট হয়ে গেছিল। তো এখানে আমার মুখটা দেখে বুঝতেই পারছো যে আমার কতটা খারাপ লাগছিল যে এতটা লেট হয়ে গেল। তো তারপর কিন্তু আমরা চলে এসেছি বর্ধমান স্টেশনে। আর এইখানে দেখতেই পাচ্ছ প্রচুর ভিড়। আর এইটা হচ্ছে এসকেলেটার। তো আমি প্রথমে ভেবেছিলাম এইটা হয়তো চলছে, কিন্তু এটা কিন্তু চলছে না। সবাই কিন্তু এটার উপর দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। এই যে দেখতেই পাচ্ছ, এইভাবে সবাই এর উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। এইটা আমি ঠিক জানি না এটা নষ্ট কিনা নাকি বন্ধ করে রেখেছে। তো তারপর ওইখান দিয়ে আমিও চলে আসলাম। আর এইটা কিন্তু আমার ফার্স্ট টাইম বর্ধমান আসা। তো আমি কিন্তু এই প্রথম এখানে আসলাম। এখন আমরা এই স্টেশন থেকে বেরিয়ে যাব, আর সেখান থেকে টোটো ধরে আমরা চলে যাব এই যে এই দিদিটার দোকানে। আর তোমরা অবশ্য চিনতেই পেরেছো এই দিদিটাকে। এটা হচ্ছে মুনমুন দিদি। এই দিদির দোকান আছে, সেই দোকানের নাম হচ্ছে আয়েশা নির্মুসুর রান্নাঘর। তো সেখানেই আমরা এসেছি আজকে খেতে, কারণ আমরা দেখেছি এই দিদির রান্না নাকি খুব টেস্টি হয়। তো সেইটাই আমরা টেস্ট করতে এসেছি। এখানে কিন্তু ফ্রায়েড রাইস, পোলাও, মাটন, চিকেন, চিলি চিকেন, মাটন ঘুগনি এই সবই কিন্তু পাওয়া যায়। তো তোমরা দেখতেই পাচ্ছ খাবারগুলো কি সুন্দর দেখতে লাগছে। তো এইখানে কিন্তু এই দিদির ব্যবহারটা কিন্তু খুব খুব ভালো। দাদা ভাইটাকে যে দেখতে পেলে, এই দাদা ভাইটার ব্যবহারও কিন্তু খুব ভালো। মনে করো খাবার যেমনই হোক না কেন, সেটা তো একদিন খেলেই ভুলে যাব, কিন্তু মানুষের ব্যবহারটা তো সবসময় মনে থাকে। তো এই দিদির আর দাদা ভাইয়ের দুজনের ব্যবহার খুব খুব ভালো। আর এইদিকে দেখো, কথা বলতে বলতে আমার খুব খিদেও পেয়ে গেছে। আর এখানে আমরা কিন্তু খাবারটা নিয়ে নিয়েছি। আর এখানে আমরা কিন্তু এখানে ফ্রায়েড রাইস আর পোলাও নিয়েছি। দুটো অর্ধেক অর্ধেক করে নিয়েছি। তোমরা যে কোনো একটা নিলেও নিতে পারো, সেটা কোনো ব্যাপার না। তো এইখানে এই যে এই খাবারটা যে খেলাম, খেয়ে কিন্তু খুব খুব ভালো লেগেছে। সত্যি যেটা শুনেছি সেটাই সত্যি, যে এই দিদির রান্না কিন্তু খুব ভালো। ফ্রায়েড রাইস, পোলাও, চিকেন কষা, মাটন সবই কিন্তু খুব টেস্টি হয়েছিল। সবই খেতে খুব ভালো হয়েছিল, কিন্তু তার মধ্যে আমার কাছে সব থেকে বেশি মাটনটা ভালো লেগেছে। এখন যে আমি ভয়েস ওভার দিচ্ছি, এখনো মনে হচ্ছে আমার জিভে জল চলে আসছে, এতটা সুন্দর হয়েছিল খেতে। যদি কেউ কখনো বর্ধমান যাও, তাহলে কিন্তু এই দিদিটার দোকানে কিন্তু অবশ্যই খাবারটা টেস্ট করতে পারো। খাবারটা কিন্তু খেতে খুব খুব ভালো। আর দিদি কিন্তু বলেছে এইগুলো যদি ভাগাড়ের মাংস, পচা মাংস প্রমাণ করতে পারে, তার জন্য কিন্তু 10,000 টাকা প্রাইজ আছে। তারপর আমরা খাওয়া দাওয়া করে ওই দিদি ভাই আর দাদা ভাইকে বাই বাই করে আমরা কিন্তু চলে আসছি। আর আমি কিন্তু এখানেও ওকে বলে যাচ্ছিলাম যে মাটনটা কিন্তু খুব টেস্ট লেগেছে। আর তোমাদের দাদা ভাই বলছিল হ্যাঁ, সব খাবারগুলোই ভালো ছিল, কিন্তু মাটনটা এখনো মুখে লেগে আছে, আর সবসময় মুখে লেগেই থাকবে। তো খুব সুন্দর হয়েছিল। আমি তো কখনোই ভুলবো না এই মাটনের টেস্টটা। আর আমরা এইদিকে দেখছিলাম বড় বড় বিল্ডিং গুলো। আমরা তো গ্রামে থাকি, তাই আমরা এত বড় বড় বিল্ডিং দেখি না। তো এখানে এসে সেটাই ঘুরে ঘুরে দেখছিলাম। আর তারপর আমরা চলে এসেছিলাম এই দোকানটায়। এখানে আমরা খেয়েছিলাম ছোলে ভাটুরে। তো এখানে দেখতেই পাচ্ছ কত বড় বড় করে ভাজা হচ্ছে। তো এখানকার ছোলে ভাটুরেটাও কিন্তু আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। তো তোমরাও কিন্তু ট্রাই করতেই পারো অবশ্যই। আর এটাও কিন্তু বর্ধমানে। আর এখন আমরা চলে এসেছি বর্ধমান স্টেশন। এখন আমরা ট্রেন ধরে চলে যাব বাড়ি। আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ব্লগে। তো তোমরা সবাই ভালো থেকো। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।